হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, আর আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। এখন আমি আছি চটা রামদেবপুরে। এই সামনেই একটা পেট্রোল পাম্প রয়েছে, ইন্ডিয়ান অয়েল। আর এই জায়গাটা আমার দেখে মনে হলো অনেকটা গ্রাম মতো, তাই এই জায়গাটাকে আমি দাবি করছি গ্রাম বাংলা, কারণ এই জায়গাটা অনেকটা গ্রাম মতো আর এখানকার লোকরা বাংলায় কথা বলে। তো চলুন এই জায়গাটা একটু আপনাদের দেখাই। আর আজকের দিনটা হলো মাদার্স ডে, আর আজকের দিনটা খুবই ভালো একটা দিন, আর আমার তরফ থেকে সবাইকে জানাই হ্যাপি মাদার্স ডে। আর এই মাদার্স ডে স্পেশাল আমি কিছু আপনাদের সাথে কথা বলতে চাই। আমি সবাইকে একটাই কথা বলতে চাই, জীবনে যাই করুন না কেন, যতই বড় ভুল করুন না কেন, কোনোদিন নিজের মাকে কষ্ট দেবেন না। সেটা নিজের মা হোক, অর্থাৎ শাশুড়ি মা হোক, অথবা মায়ের বয়সে কোনো রাস্তাঘাটে আশপাশে যে কোনোই মা হোক, মা সবসময় মা হয়। তাই মাকে না সবসময় নিজের বুকে আগলে রাখবেন। আমরা অনেকে আছি যারা রাস্তাঘাটে বেরাই এবং দেখতে পাই গরিব অসহায় মানুষ, ভিখারি মানুষ, যারা দুটো এক টাকার আশায় রাস্তাঘাটে ভিক করছে। সত্যি কথা বলতে না, তাদের দেখে আমার মনটা অনেকটা কষ্ট হয়, এবং আমি যখন তাদের দেখা পাই, তাদের 1 টাকা 2 টাকা আমি তাদের দিয়ে দিই। তাই আমি সবাইকে একটাই কথা বলতে চাই, ওই মানুষগুলোকে না আপনারা 2-1 টাকা দিয়ে সাহায্য করবেন, দেখবেন আপনার মনটা ভালো লাগবে। আর আমি একটা কথা আরো বলতে চাই, গরিব অসহায় মানুষের পাশে দাঁড়াবেন এবং তাদের সাহায্য করবেন। আমি আমার জীবনের রিয়েল একটা কথা আপনাদের বলছি। আমি এমনই একটা ছেলে যে ছোটবেলায় মায়ের মনে অনেক কষ্ট দিতাম। ছোট ছোট ব্যাপার নিয়ে মাকে অনেক জেদ করতাম, মায়ের কাছে মাকে অনেক রাগ ঝাল করতাম, গালাগালি মন্দ করতাম। এখন আমি বড় হয়েছি, আর এখন আমি বুঝতে পারি যে মায়েরই ভালোবাসা যেটা সব থেকে পবিত্র ভালোবাসা, আর মায়ের ভালোবাসা ছাড়া এই দুনিয়াতে সবকিছুই টাকা লাগে। তাই সবাইকে আমি বলছি, যাদের মা বেঁচে আছে তারা মাকে ভালোবাসতে শিখুন, মাকে সম্মান করতে শিখুন, মায়ের পাশে দাঁড়াতে শিখুন। কারণ একটাই কথা মনে রাখবেন, এই দুনিয়াতে খারাপ সময় আপনার মা ছাড়া কেউ পাশে দাঁড়াবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।